বাবা ছেলের সম্পর্ক যেন এক অনন্ত নীরব ভালোবাসার গল্প, যেখানে অনুভূতি থাকে গভীরে কিন্তু প্রকাশ খুব কমই ঘটে। এই সম্পর্কের গ্রাফ জন্ম থেকে জীবনভর এক অদৃশ্য বন্ধনে জড়িয়ে থাকে, কিন্তু আশ্চর্যজনকভাবে খুব কম সংখ্যক ছেলেরই ভাগ্যে জোটে বাবার প্রতি নিজের ভালোবাসা স্পষ্টভাবে প্রকাশ করার সুযোগ। এই চিরন্তন স্বাভাবিক অথচ জটিল সত্যকে ভিত্তি করেই নির্মিত হয়েছে জনপ্রিয় ধারাবাহিক নাটক এটা আমাদেরই গল্প। পারিবারিক বন্ধন, ভালোবাসা আর সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত এই নাটকটি শুরু থেকেই দর্শকদের আবেগে ভাসিয়েছে। তবে দর্শকদের উন্মাদনা ব্যাপক হলেও এর একটি পর্ব কার্যত কাঁদিয়েই ছাড়ল সবাইকে। ধারাবাহিকটি যখন শেষ হওয়ার পথে তখন ৪৯ এবং ৫০তম পর্ব যেন হৃদয় নাড়িয়েছে দর্শকদের। বিশেষ করে ৪৯তম পর্বে এমন আবেগঘন ঘটনা ঘটে যা দেখে দর্শক চোখের পানি ধরে রাখতে পারেনি। গল্পের এই পর্যায়ে এসে ৪৯তম পর্বে কেন্দ্রীয় চরিত্রে থাকা ফাহাদ এবং সামিরের বাবার মৃত্যু দেখানো হয়েছে, যা ইউটিউবে মাত্র ৪৯ মিনিটেই মিলিয়ন ছাড়িয়েছে। আর ১ ঘন্টা ৪৯ মিনিটে রিয়েল টাইম ভিউ এসেছে ২ মিলিয়ন। ভিউয়ের রেকর্ড ছাড়াও এ পর্বটি সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে বাবার মৃত্যুকে ঘিরে হৃদয়স্পর্শী প্রেক্ষাপটের কারণে। দর্শকরা এই পর্বে এসে নির্বাক হয়ে অঝরে কেঁদেছে। নাটকটির ৫০তম পর্বের দৃশ্যে ফাহাদ চরিত্রে ইরফান সাজ্জাদ বাবার লাশ খাটিয়ায় করে নিয়ে যায়। এই দৃশ্যের সাথে নিজের ব্যক্তিগত স্মৃতি জড়িত কিছু ছবি সংযুক্ত করে সামাজিক মাধ্যমে খোদ পরিচালক রাজ লিখেছেন, বাস্তব জীবনে যখন আপন মানুষের খাটিয়া কাঁধে নিয়েছিলাম মনে হয়েছিল পৃথিবীর সবচেয়ে ভারী ওজনটা বইছি। আজ ক্যামেরার পিছনে দাঁড়িয়ে সেই একই দৃশ্য যখন পরিচালনা করছিলাম হৃদয়ে পুরনো ক্ষতগুলো আবার নতুন করে জেগে উঠল। এটা শুধু একটি নাটক নয়, এটা এক সন্তানের পরিবারের প্রতি শেষ বিদায়ের এক টুকরো জীবন্ত যন্ত্রণা। বাবার মৃত্যুতে ছেলের হৃদয় বিদারক প্রেক্ষাপট ঘিরে ইরফান সাজ্জাদের অভিনয়ও ব্যাপক প্রশংসিত হয়েছে। নেটিজেনদের পাশাপাশি অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর কাছ থেকেও ফোন পেয়ে আবেগ আপ্লুত হয়েছেন এই অভিনেতা। বড় ছেলে সেই স্মৃতি মনে করে কৃতজ্ঞতা জানিয়ে এক ফেসবুক পোস্টে ইরফান লেখেন, বড় ছেলে দেখার পর মানুষ যেভাবে কেঁদেছিল এই নাটকটা দেখেও তেমন কেঁদেছে। সব মিলিয়ে বলাই যায় বাবার লাশ কাঁধে চাপিয়ে সন্তানের না বলা অনুভূতির পারদে অন্তিম পর্বে ধাবিত হয়ে পারিবারিক গল্পের বাঁধনে আরেক ইতিহাস লিখল এটা আমাদেরই গল্প। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।